হাই মাই কিউটার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন স্টোরি নিয়ে এসেছি, যার নাম ডার্ক রোম্যান্স। আশা করি তোমরা পছন্দ করবে স্টোরিটা। জিমিন, আস্তে করো প্লিজ, আমি আর নিতে পারছি না। জিমিন, স্টপ। বেবি, একটু সহ্য করো, এই তো হয়ে যাচ্ছে। আর একটু প্লিজ বেবি। এইটুকু দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো ওদের মাঝে কি চলছে। জিমিন আর কি করবে, জাঙ্কুক অনেক ব্যথা পাচ্ছে, আর সেই কারণে জিমিন জাঙ্কুককে কিস করতে থাকে আর তার কাজ করতে থাকে। তো তোমরা এনজয় করো ওরা কি করে। সকালবেলা জিমিনের ঘুম ভেঙে যায় আর পাশে দেখে যে জাঙ্কুক। উফ, আমার শরীরটা এত ব্যথা করছে কেন? জিমিনের মনে পড়ে যায় গতকাল রাতের কথা, আর সে তা ভেবে অনেক লজ্জা পায়। বেবি, কি হয়েছে? এত লজ্জা পাওয়ার কিছু নেই। কালকে রাতে আমি তোমার সব কিছু দেখে ফেলেছি, আর লজ্জা পাওয়ার কিছুই নেই। উফ, চুপ থাকো তো তুমি জাঙ্কুক, আমাকে আর লজ্জা দিও না প্লিজ। আচ্ছা, এখন চলো ফ্রেশ হয়ে আসি। তারপরে আর কি জাঙ্কুক জিমিনকে নিয়ে ফ্রেশ হতে চলে যায়, কিন্তু জাঙ্কুক বলে কথা, ওইখানে গিয়েও জিমিনকে শান্তি দেয় না, ওইখানেও করা শুরু করে দেয়। আচ্ছা, ওরা রোম্যান্স করুক, চলো আমরা ওদের পরিচয় জেনে আসি আগে। এটা হচ্ছে জিমিন, আমাদের গার্লফ্রেন্ড, নায়িকা যেমন সুন্দর তেমনি দুষ্টও বটে। এটা হচ্ছে জাঙ্কুক, আমাদের গার্লফ্রেন্ড মেয়ে নায়ক। চলো, ওদের রোম্যান্স তো শেষ হয়েছে, এবার চলো আমরা আমাদের কাজ করি, ওদের কাছে যাই। পাখি, তুমি বসো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি। জাঙ্কুক চলে যায় রান্না করতে, আর জিমিন ওইখানে বসে বসে আগের দিনের কথাগুলো ভাবে। জাঙ্কুক যে ছিল অনেক প্লে বয় টাইপের, আর যাকে দেখতো তাকেই পছন্দ করত, আর মেয়েরা তাকে পছন্দ করবে না অবশ্য। কেন করবে না? ভার্সিটির এত সুন্দর একটা ছেলে। এটা হচ্ছে সুবিন, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক, জানো আছে না একটা সুন্দর একটা মেয়ে আমাদের ভার্সিটিতে এসেছে, ওর নাম জিমিন, দেখতে অনেক সুন্দর, তুই ওর সাথে গিয়ে দেখা কর। সুন্দর? তাই বুঝি, তাহলে তো দেখা করতেই হবে। আয় চল দেখে আসি কেমন মেয়েটা। জিমিনে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, আর তখনই জাঙ্কুক আসে। ও আচ্ছা, তাহলে তুমি জিমিন, দেখতে অনেক সুন্দরী আছো। যাই হোক, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি বললেন আপনি আমাকে? আই লাভ ইউ? আপনি আমাকে ভালোবাসেন? এক্সকিউজ মি ভাইয়া, আমি আপনাকে ভালোবাসি না আর পছন্দ করি না, কারণ আসার সাথে সাথে আপনার নামে আমি অনেক কথা শুনে। আপনি নাকি প্লে বয়, অনেক মেয়ের সাথে নাকি রাত কাটিয়েছেন। আমি এমন একটা ছেলেকে পছন্দ করি না, সরি। এটা থেকে তো জাঙ্কুক রাগে চলতে থাকে, কারণ প্রথমবার জাঙ্কুকে কোনো মেয়ে ইগনোর করেছে। চিন্তা করো না বেবি, তোমাকে আমি আমার বানিয়ে ছাড়বো, তখন তুমি আমাকে ছাড়া কিছুই বুঝবে না। জিমিন ভার্সিটিতে আসে তার পরের দিন, আর একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে জিমিনের কাছে আসে। জিমিন, জানো যে কি হয়েছে? জাঙ্কুক না তোমার নাম নিজের বুকে লিখেছে। জিমিন তো এটা শুনে অবাক হয়ে যায়, আর সে তাড়াতাড়ি জাঙ্কুকের কাছে যায়। আপনি কি পাগল? আপনি আমার নাম কেন আপনার বুকে লিখেছেন? হ্যাঁ বলেন তো। হ্যাঁ, আমি পাগল, তোমার প্রেমে পাগল। তুমি যদি আমাকে অস্বীকার করো, আমি কিন্তু ছাদ থেকে লাফ দেবো জিমিন। এটা শুনে জিমিন ঠাস করে জাঙ্কুকের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আপনি এটারই যোগ্য, বুঝেছেন? এবার আপনি ছাদ থেকে লাফ দেন, মনে হয় মরে যান, তাতে আমার কিছুই যায় আসে না। এটা শোনার পর তো জাঙ্কুক অনেক রেগে যায়, আর জিমিনের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তার মনে একটা ক্ষোভ তৈরি হয়। আমাকে মেরেছে, এটার প্রতিশোধ আমি নিশ্চয়ই তুলবো। জিমিন, দেখো শুধু আমি কি করি। তারপর অনেক দিন জাঙ্কুক ভার্সিটি আসে না, আর জিমিনও একটু জাঙ্কুককে মিস করতে থাকে, কারণ সে অনেক গিলটি ফিল করছিল জাঙ্কুককে ওই দিন থাপ্পড়টা মারায়। ভার্সিটিতে শেষে জিমিন যাচ্ছিল বাসায়, আর তখনই একটা কালো গাড়ি এসে জিমিনকে তুলে নিয়ে।
বেবি কেমন আছো তুমি? জঙ্গল তুমি এখানে এখানে কি করছো? আর আমাকে কেন তুলে নিয়ে এসেছো তুমি? শ্শ্, একদম চুপ, কোনো কথা বলবে না। আজকে তোমার সাথে আমি বাসর করবো, তো চুপ থাকো, বুঝেছো? তুমি ওই দিন আমাকে থাপ্পড় মেরেছিলে না, আজকে এর প্রতিশোধ আমি তোমাকে দিয়ে তুলবো, এটা যাতে মনে থাকে। চলো শুরু করি। জাঙ্কুক প্লিজ আমাকে ছেড়ে দাও, তোমার সামনে হাত জোর করছি, আমাকে প্লিজ ছেড়ে দাও। কিন্তু জাঙ্কুক জিমিনকে আর ছেড়ে দেয় না, আর তার কাজ শুরু করে দেয়। জাঙ্কুক জিমিনকে একটুও ছাড়ে না, আর জিমিন তো অবস্থা খারাপ, শেষ পর্যায়ে সে অজ্ঞানী হয়ে যায়, কিন্তু জাঙ্কুক আর ছাড়ে না। এই জিমিন চোখ খোলো, চোখ খুলতে বলেছি আমি, তুমি অজ্ঞান হতে পারো না, চোখ খোলো। উফ, এখন আমি কি করবো এই মেয়েটাকে নিয়ে? সুবিনকে ফোন দিতে হবে এক্ষুনি। তারপর জাঙ্কুক সুবিনকে ফোন দেয়, আর সুবিন আসে। জিমিন এখানে কি করছে? এখন আমরা কি করবো ভাই? ওকে একটা বুদ্ধি পাইছে, ওকে এখন আমাদেরকে ওর বাসায় রেখে আসি, চল আমরা। তোর মাথা কি আদৌ ঠিক আছে? ওকে যদি আমরা এখন রেখে আসি তো কি হবে এখন? সমস্যা নেই, আমি সুগাকে ফোন দিচ্ছি, সুগা আসছে আর ওকে নিয়ে যাবে, ওর বাসায় দিয়ে আসবে, তুই চিন্তা করিস না, কেউ কিছু জানবে না। এরপর সুগা আসে আর সুগাকে ওরা সব কিছু বলে, আর সুগা তো মানতে না যে সে এটা করবে না, কিন্তু ওরা অনেক জোর করে সুগাকে করায়। আর সুগাও কি করবে, সে জিমিনকে দিয়ে আসে ওর বাসায়। অনেক কষ্ট হয়েছিল, কিন্তু তাও জিমিনকে দিয়ে আসে ওর বাসায়। একদিন পর জিমিনের ঘুম ভাঙে, আর সে যখন মনে পড়ে ওইসবের কথা, তারপর সে একদম ভেঙে যায়, কিন্তু অনেক কষ্টে তাকে সামনে এসে চলে যায় বিদেশে। আর 5 বছর পর সে ফিরে আসে। অবশ্যই জিমিনের বাবা মা জিমিনকে বিদেশে পাঠিয়েছে, কারণ সে সব কথা তার বড় বোন ইউনজুনকে বলে। আর ইউনজুনকে বলার পর ইউনজুন তার বাবাকে বলে যে যাতে জিমিনকে বিদেশ পাঠিয়ে দেয়, আর সেই ক্ষেত্রে জিমিনকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়। এই 5 বছরে অনেক কাহিনী ঘটে যায়। জাঙ্কুক নিজের ভুল বুঝতে পেরেছে, আর তাও জিমিনের মাধ্যমে। যখন জিমিনকে নিয়ে যাওয়া হয় তখন জাঙ্কুক অনেক কষ্ট পাচ্ছে, কারণ জিমিনের এই অবস্থা দেখে। এটা তুই কি করলি জাঙ্কুক? ও এত ছোট বয়সে তুই এমনটা করতে পারলি, কি করে পারলি তুই? অবশ্য জাঙ্কুক তখন কিছু বলে না, আর কি বা করবে, সে তো ভুল করেছে, তাই না? কি রে সুবিন, জিমিনের খবর জানতে পারলি? ও কেমন আছে এখন? জানতে পেরেছি, ও বিদেশে চলে গেছে, আর কখন আসবে তার কোনো খবর নেই। জাঙ্কুক আর কিছু বলেন না, ঘরে গিয়ে দরজা লাগিয়ে ফেলে। চলো জাঙ্কুকের পাস সম্পর্কে জেনে আসি। জাঙ্কুক আগে এমন ছিল না, অনেক ভালো একটা ছেলে ছিল, কোনো মেয়ের দিকে সে তাকাতই না। একদিন সে যখন স্কুল থেকে আসে তখন দেখে যে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া চলছিল, আর তা দেখে জাঙ্কুক আর সামলাতে পারে না। এক পর্যায়ে জাঙ্কুকের বাবা জাঙ্কুকের সামনে তার মাকে মেরে ফেলে। তখন পুলিশ আসে আর জাঙ্কুকের বাবাকে ধরে নিয়ে যায়, আর তখন থেকেই জাঙ্কুকের একটু মাথায় সমস্যা হয়। অফকোর্স সমস্যা হবেই না কেন, তখন মাত্র জাঙ্কুকের 9 বছর ছিল, আর এই ছোট্ট বয়সে জাঙ্কুক এত কিছু সামলাতে পারে না, আর সে বড় হয়ে একটা প্লে বয়ে পরিণত হয়। মেয়েদেরকে দেখলে সে শুরু করতো কীভাবে কষ্ট দিবে। চলে আসে বর্তমানে। এই 5 বছরে জীবন চলে যাওয়ার পর থেকে জাঙ্কুক আর বের হয়নি। সুবিন জাঙ্কুককে অনেক বের করার চেষ্টা করেছে ঘর থেকে, কিন্তু জাঙ্কুক বের হয়নি, ওইখানেই জাঙ্কুককে খাবার দেওয়া হতো। জাঙ্কুক জাঙ্কুক জানোস আজকে কি হয়েছে? আজকে না জিমিন আসবে। জিমিন আসার কথা শুনে জাঙ্কুক তাড়াতাড়ি বের হয় ঘর থেকে, আর ইউনজুনকে বলে সত্যি। জাঙ্কুক তাড়াতাড়ি করে জিমিনদের বাসায় যায়, আর ওইখানে দেখে জিমিন বসা আছে। জিমিন জাঙ্কুককে দেখে চিনতে পারে। আপনি? জাঙ্কুক, তুমি এখানে কি করছো? আসো এখানে বসো, আসো। জিমিনের এত ভালো ব্যবহার করার কারণ আছে, কারণ সে বুঝতে পেরেছে জাঙ্কুক জিমিনকে অনেক ভালোবাসে, আর সুবিন জিমিনকে সব কথা বলেছে জাঙ্কুকের পাস্টে, সেই কারণে জিমিন জাঙ্কুকের সাথে এত ভালো ব্যবহার করছে। তোমরা যদি আমাকে বলো তাহলে আমি স্টোরিটা কন্টিনিউ করতে পারি, আর অবশ্যই বলবে যে কেমন হয়েছে স্টোরিটা, তাহলে আমি কন্টিনিউ করবো স্টোরিটা।